আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ফুল চাষি যে ফুল রোপণ করেছেন তাকে আমরা খুঁজে পেয়েছি। তার কাছে আমরা কিছু জানতে চাইবো। এই যে ফুল চাষ করলো, আসলে এটা ওর মাথায় কীভাবে আসলো যে ফুল চাষ করতে হবে, বা ফুল চাষ করে কি লাভবান হওয়া যায় কি না, এই বিষয়ে ওকে কয়েকটা প্রশ্ন করব। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এবং ওর কাছ থেকে প্রশ্ন আপনারা শুনবেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফ হাওলাদার। হানিফ আল, এই বাগানটা কি আপনার? হ্যাঁ, ও আচ্ছা, এখানে আপনি কতটুকু জায়গায় ফুল চাষ করেছেন? আমি চাষ করেছি 12 কাঠায়। 12 কাঠায়। ও আচ্ছা, এখানে চাষ করার জন্য প্রথমে আপনার কি প্রয়োজন হয়েছে? মাটি চাষ করছেন ট্র্যাক্টর দিয়ে? ট্রাক্টর দিয়ে ও আচ্ছা। ট্রাক্টর দিয়ে চাষ করে তারপর বীজ লাগাইছি। আচ্ছা, এই বীজ কোথা থেকে পাইছেন আপনি? এটা সরকার থেকে পাইছি। সরকার কি কোনো টাকা নিয়েছে এর পিছনে? না না, টাকা নেয় না। ও আচ্ছা, শুধু ফুলের কি ফুল দিয়েছে এটা নাকি? সদস্য আছে। হ্যাঁ। যারা যারা সদস্য হ্যাগর হ্যাগর দিছে। আচ্ছা, পরবর্তীতে কি সার টার এগুলো ওষুধ টষুধ এগুলো কি দেয় সরকার? হ্যাঁ, ঔষধ দেয় না, সার দিছিল কি শুধু সার দিয়েছে না? মাটির জন্য কিছু সার দিছিল। ও আচ্ছা আচ্ছা, এই ফুলের বয়স কতদিন? এই যে ফুল হয়েছে বয়স কত দিনের? বয়স হচ্ছে 3 মাস। 3 মাস। হুম। আচ্ছা, এর কত মাস পরে ফুল পাকবে? কোনো নির্দিষ্ট টাইম আছে? এই আর 1 মাস গেলে পাকবে। ও আচ্ছা আচ্ছা, এই ফুলগুলো আসলে মূলত কি কাজে ব্যবহৃত হয়? ফুল থেকে কি পাই আমরা? ফুল থেকে এটা হবে, তৈল। আপনার তৈল হবে। আচ্ছা, এই তৈল কি রান্নার কাজে মানে মানুষ ব্যবহার করে? হ্যাঁ, এটা ও, খাওয়ার জন্য। সূর্যমুখী তৈল না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমরা আসলে অনেকেই জানি না যে এই ফুল দিয়ে আমরা তৈল উৎপাদন করতে পারি, বা মানুষ এতটাই এটা অলস। দিয়ে তৈল হবে এবং তোমার গরুর জন্য খৈর হবে। ও আচ্ছা, এই ফুল দিয়ে গরুর খাবার হবে, মানুষের খাবার মানুষ হবে। খাবার হবে? তাহলে একই ফুল দিয়ে আমরা দুইটা খাবার পাইতেছি, মানুষের খাবার পাশাপাশি গরুর খাবারও, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, তা সুন্দর একটি উদ্যোগ। আর এই ফুল আসলে এই ফুলগুলা যখন কাটা হবে হ্যাঁ, তখন এইগুলা কিভাবে, মানে এই ফুল থেকে তৈল বের করা হয় কিভাবে? তৈল বাইর করা হয়, বীজগুলো বাইর করে তারপরে এগুলারে ভাঙাইতে হয় মেশিন দিয়ে। মেশিন দিয়ে ভাঙাইতে হয় না? হ্যাঁ। ও আচ্ছা, আসলে মানুষ আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। সবকিছু সম্ভব। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে আল্লাহ দিয়ে যাইবে না। আচ্ছা, আমাদের যে পরিত্যক্ত অনেক জায়গা আছে, যদি আমরা এই পরিত্যক্ত জায়গাগুলো না ফালাই না রাখি, যদি আমরা ফুল চাষ করি বা কোনো অন্য, অন্যান্য কৃষি দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, মানুষ আসলে অলস হয়ে গেছে। কোনোদিনও বাঁচা না। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার এই পরিশ্রমের কারণে আজকে এত সুন্দর ফুল আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার এই ফুলের মাধ্যমে আপনার সংসারকে স্বাবলম্বী করে তুলুক। আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।